আজকে আপনাদের দেখাবো আদা কিভাবে চাষ করে। আদা একটা গুরুত্বপূর্ণ মশলা। আদা সব ফ্যামিলিতে আমরা কম বেশি ব্যবহার করে থাকি যুগ যুগ ধরে। এই প্রথম আমি এই রমজানপুরে আদা চাষের উদ্যোগ নিয়েছি। ধন্যবাদ আমাদের রমজানপুর ইউনিয়নের কৃষি অফিসার তানভীর ও জামাল ভাইকে। আর কালকিনি উপজেলা কৃষি অফিসারের ইউনিয়ন থেকে আমি আদার বীজ হাতে পেয়েছি এবং সার। আমি আজকে আদা এই জমিতে আমি করব, বস্তাভর্তি চাষ করব। এটা বস্তাভর্তি চাষ করা যায় এবং বাথ সিস্টেমেও মালচিং সিস্টেমেও চাষ করা যায়। আজকে আপনাদের দেখাবো কীভাবে আদা চাষ করে। আদা হলো এই যে আদা, আমাদের আদা বীজ থেকে এই গ্যাস বের হয়েছে। এই আদা টুকরোটু আমার এই যে বস্তাভর্তি, এই যে 30টি বস্তা আমি এখানে বিভিন্ন ধরনের জৈব সার, বালু, মাটি এবং ইটের গুঁড়ো আর অন্যান্য সার, ওষুধ যত পদের আছে সব কিছু আমি প্রথমে এগুলো মিক্স করে দীর্ঘদিন মিনিমাইজ করে রেখে দিয়েছি। তারপর বস্তাবন্দি করে এইভাবে সাজিয়ে দিয়েছি। এই জায়গা আমার উঁচু জমি, এখানে আদা চাষ করার উপযোগী। আদা চাষ আমাদের এদিকে হয়নি বলতে চলে। এই প্রথম আমি এই উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা পেলে, আল্লাহ যদি সহায় হয়, যদি আমি যদি সফল হতে পারি, আগামীতে আরও বেশি চাষ করার চিন্তা ভাবনা আছে। তাই আপনাদের দেখাবো। আর এই দেখানোর উদ্দেশ্য এই যে আপনারাও করুন। আপনাদের বাড়ি আঙ্গিনায় বা ছাদে যে কোনো জায়গায় আপনি আদা চাষ করতে পারবেন। আদা আপনার ফ্যামিলির জন্য নিত্যদিনের প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ মশলা। এই মশলা আপনার যে কোনো ভালো খাবার তৈরিতে আপনার ব্যবহার করে থাকি। আদা যা মানুষের জন্য, হজম শক্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আপনাদের দেখাবো এই যে আদা কীভাবে লাগায়। একটুকু আদা এই যে আপনি প্রথমে নিয়ে এই যে গ্যাসটা উপরে রেখে আপনি হালকা মাটি দিয়ে রেখে দেবেন। একটা বস্তায় আপনি 3 টুকরো দিয়ে দিলে যথেষ্ট, এইভাবে। আর যে বেশি বড় যদি গ্যাস থাকে তাহলে আপনি এইভাবে হাত দিয়ে ভেঙে নেবেন, সমস্যা নাই কোনো। তাহলে আপনার এই 3 টুকরো এক বস্তায় লাগাইলে ইনশাল্লাহ আপনি ভালো ফলন পাবেন। এই যে সব ধরনের সার, ওষুধ এই যে মাটির সাথে মিক্স করে ইটের গুঁড়ো আর অন্যান্য উপাদান দিয়ে আমি এই যে একটা মিশ্র সার তৈরি করছি। এই সার দীর্ঘদিন থাকবে এবং ফলন আশা করি ভালো হবে ইনশাল্লাহ। বড় টুকরো এভাবে ভেঙে আপনি 2 টুকরো করে লাগাতে পারবেন। একটা বস্তায় 3 টুকরোর বেশি না, এটাই যথেষ্ট। এভাবে আমার 30টা বস্তা আমি এক জায়গায় আমার উঁচু জমিতে রেখে আদা চাষ করার জন্য রেখে দিয়েছি। ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় ভালো কিছু হবে এ থেকে, তাহলে আগামীতে আরও বেশি করার চিন্তা ভাবনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।